ও মা তারা বসে না কাছে রক্ত জবা সাথে আছে। নমস্কার দর্শক বন্ধু, জয় মা তারা, জয় গুরু বামদেব। দর্শক বন্ধু, প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগত। আমি জ্যোতিষতান্ত্রিক মাতৃসাধক শ্রী সুব্রত। প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আজকে যে বিষয়, যে টপিক নিয়ে আলোচনা করব, এটি জানবার জন্য অনেকেই ফোন করেছেন, বেশ কিছু চেম্বার এসছেন যে দাদা আমাদের এই ধরনের সমস্যা, এখান থেকে মুক্তির উপায় কী আছে। সমস্যাটা খুব কমন, বহু মানুষের এই ধরনের সমস্যা রয়েছে, বহু মানুষ এই সমস্যা নিয়ে বেঁচে আছেন, বহু মানুষ ভীষণ কষ্ট পাচ্ছেন এই সমস্যা নিয়ে। সমস্যাটি হলো, আপনি ঋণের জ্বালায় জর্জরিত, প্রচুর ঋণ করে ফেলেছেন, এখান থেকে টাকা হাওলাত নিয়েছেন, ওখানে লোন নিয়েছেন, ওখান থেকে আপনি বন্ধু বান্ধব আত্মীয় থেকে ধার নিয়েছেন, সেখান থেকে প্রচুর প্রেশার রয়েছে আপনার, দিনরাত ফোন করে হুমকি দিচ্ছে, দিনরাত টাকা আদায়ের জন্য বাড়িতে আসছে। আপনি এখান থেকে বেরিয়ে আসবেন কীভাবে? সঙ্গে আর্থিক পরিস্থিতি আপনার দিনের পর দিন তলা বেঁধে ঠেকেছে, আর্থিক পরিস্থিতি আপনার ভালো না। এই প্রয়োগের সাহায্যে ঋণ থেকে মুক্তি পাবেন ও আর্থিক পরিস্থিতি দিনের পর দিন ভালো হবে, ডেভেলপ হবে। যাদের আর্থিক উন্নতি হচ্ছে না, ব্যবসা করেছেন, ব্যবসা বড় হচ্ছে না, ব্যবসা থেকে ভালো মুনাফা পাচ্ছেন না, কোনো প্রতিষ্ঠান করেছেন, প্রতিষ্ঠানটা ভালো চলছে না, কোনো কর্ম করছেন, সেখান থেকে মুনাফা পাচ্ছেন না, এই প্রয়োগটি করলে আর্থিক উন্নতি দিনের পর দিন বাড়বে ও যারা ধার দেনায় প্রচণ্ড জড়িয়ে রয়েছেন, মাকড়সার জালের মতন, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন। প্রচুর ঋণ নিয়েছেন, ঋণের টাকা দিতে হচ্ছে, আবার সুদও দিতে হচ্ছে, সেখান থেকে কিন্তু মুক্তি পাবেন। তবে গভীর বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে এই প্রয়োগগুলি করতে হয়। আর প্রয়োগটি এতটাই কার্যকরী, আপনি শুনলেই বুঝতে পারবেন কতটা কার্যকরী গুপ্ত প্রয়োগ। কারণ আর্থিক পরিস্থিতি যদি ভালো না থাকে, মানুষের মন মেজাজ ভালো থাকে না। যদি পুরুষ মানুষের কাছে অর্থ না থাকে, তা দেখবেন মাথা ঠিক থাকবে না, পরিবারে ঢুকলে মাথা গরম হয়ে যাবে, ঝামেলা হবে, অশান্তি হবে, স্বামী স্ত্রী বনিবনা হবে না, প্লাস পাওনাদার আপনাকে ডিস্টার্ব করবে, দিনরাত ফোন করে টাকা চাইবে, হুমকি দেবে, আপনি খুব নাজাল হয়ে থাকবেন। সঙ্গে ব্যবসা যদি আপনার ডেভেলপ না হয়ে থাকে, তাহলে মানসিক পরিস্থিতি খারাপ হবে। দিনের পর দিন খাটছেন, প্রচুর লেবার দিচ্ছেন, প্রচুর মাথা খাটাচ্ছেন, প্রচুর বুদ্ধি খাটাচ্ছেন, কিন্তু আপনি টাকা পয়সা রোজগার করতে পারছেন না, হাতে টাকা থাকছে না, ব্যবসা বড় হচ্ছে না, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। তাহলে এই প্রয়োগটি করুন, আর্থিক পরিস্থিতি দিনের পর দিন বাড়বে। আপনি যে কর্মই করেন না কেন, আপনার দোকান আছে, কোনো প্রতিষ্ঠানের মালিক, কোনো ব্যবসা আছে, কোনো গোডাউন আছে, কোনো কারখানা করেছেন, যে কর্মের সঙ্গে যুক্ত থাকেন না কেন, যে ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন না কেন, দেখবেন দিনের পর দিন ভালো হবে, দিনের পর দিন ডেভেলপ হবে। দর্শক বন্ধু, পরিষ্কার বলে বুঝিয়ে দেবো, অত্যন্ত সোজা গুপ্ত প্রয়োগ। এখন যারা প্রজ্বলিত পরিবারের সদস্য নেই, তারা যদি নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন ও পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। কী করতে হবে? বৃহস্পতিবার আপনি যে কোনো দর্শকর্মা ভাণ্ডারে যাবেন, দেখবেন যেমন খুচি টাইপের কিনতে পাওয়া যায়, এটা দর্শকর্মা দোকানে কিনতে পাওয়া যায়, ভালো করে দেখে নিন। এ থেকে ছোটো হলেও অসুবিধা নেই, এরম সাইজের হলেও অসুবিধা নেই, ছোটো বড়ো সব রকমের পাওয়া যায়। আপনি এমন একটা কিনে আনবেন, দর্শকর্মা দোকান থেকে অল্প করে ধান কিনে আনবেন, ধান কিনে আনবেন, কুমকুম, মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের সামগ্রী হলো কুমকুম কিনে আনবেন ও 5 পিস লক্ষ্মী করি সাদা দেখে নেবেন, চকচকে সাদা দেখে লক্ষ্মী করি কিনে আনবেন। বৃহস্পতিবার সকাল থেকে বেলা 12টার মধ্যে কিনবেন ও বেলা 12টার আগে কিন্তু প্রয়োগটি করতে হবে। সকাল থেকে বেলা 12টার আগে কী করবেন? এটাতে ধান দিয়ে পরিপূর্ণ করবেন, পুরোপুরি করবেন, তাতে 5টা লক্ষ্মী করে দেবেন, একটা লক্ষ্মী করে ধানের মধ্যে দেবেন, অল্প করে কুমকুম ছড়িয়ে দেবেন, কুমকুম দেবেন, দিয়ে আপনি ভক্তি শ্রদ্ধা নিয়ে, মনে বিশ্বাস নিয়ে, অগাধ বিশ্বাস, ভক্তি, ভালোবাসা নিয়ে আপনি কোনো বটগাছের গোড়ায় এটাকে নিবেদন করে আসবেন। বটগাছের গোড়ায়, প্রাচীন বটগাছ হলে ভালো হয়, যত প্রাচীন বটগাছ হবে তত কিন্তু ভালো হয়। বটগাছের গোড়ায় এটা নিবেদন করে আসবেন। সঙ্গে একটি প্রদীপ, মাটির প্রদীপ, অবশ্যই ঘি দিয়ে জ্বালিয়ে আসবেন। মাটির প্রদীপ জ্বালাবেন আর এটা নিবেদন করে আসবেন। মাটির প্রদীপটা জ্বালিয়ে এটাকে রেখে নিবেদন করে আপনি আপনার সমস্যার কথা মা লক্ষ্মীকে জানাবেন, যে আমি যেন ধার দেনা থেকে মুক্তি পাই, আমার ব্যবসা যেন বড়ো হয়, আমার যেন আর্থিক পরিস্থিতি ভালো হয়, যেটা যে আপনার সার্বিক চাহিদা, পরিবারে যেন সুখ শান্তি বাড়ে, এই সমস্ত
কথা, সমস্যা কথা মনে মনে হাত জোর করে ভক্তি ভালোবাসা নিয়ে জানাবেন। জানিয়ে আপনি নমস্কার করে চলে আসবেন, পেছন ফিরে তাকাবেন না। যে দেখবেন না ওটা প্রদীপটা লিভে গেল কিনা, ওটা কেউ নিয়ে চলে গেল কিনা, দেখার দরকার নেই। এটা করলেন বৃহস্পতিবার, পরপর 3 বৃহস্পতিবার করতে পারেন। যদি পরপর করার সামর্থ্য না হয়ে থাকে, 1 বৃহস্পতিবার করলেন, আবার 2-1 সপ্তাহ পরে আবার একটা বৃহস্পতিবার করলেন, এইভাবে 3টি বৃহস্পতিবার করবেন। দেখবেন ধার দেনা থেকে আস্তে আস্তে মুক্তি পাবেন, বিভিন্ন রকম রাস্তা বেরোবে, আর্থিক উন্নতির জন্য বিভিন্ন রকম পথ খুলবে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, অনেক শক্তিশালী কার্যকরী গুপ্ত প্রয়োগ। যদি কোথাও বুঝতে অসুবিধা আমাকে ফোন করে নেবেন। যারা আর্থিক উন্নতির জন্য মানে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, আমি আর্থিক উন্নতি চিরস্থায়ী প্রতিকার করি। যে প্রতিকার একবার নিলে, একবার করালে সারা জীবন আর্থিক উন্নতি নিয়ে চিন্তা করতে হবে না। দেখবেন মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ কী পাই আমি যে রেমেডি তৈরি করে থাকি আর্থিক উন্নতির জন্য। যারা একদম দুস্থ মানুষ তারা নিয়ে এখন লাখপতি হয়ে গেছে। এটা আমার একটা হাত আছে, আমার একটা ভগবান শক্তি আমাকে দিয়েছে, আমাদের বংশ পরম্পরা একটা ব্যাপার রয়েছে। এই হাত দিয়ে বহু মানুষের বহু কিছু হয়েছে, নিজে এটা গর্ব করার কথা না। যারা প্রিয়জনকে ফেরানো, বশীকরণ, বিচ্ছেদ, আর্থিক সমস্যায় ভুগছেন, জটিল কঠিন সমস্যা যারা ভুগছেন, গ্রহগত সমস্যা যারা ভুগছেন, বিভিন্ন সমস্যায় জর্জরিত, যদি কঠিন সমস্যায় থাকে তবে যোগাযোগ করবেন। যদি কোথাও গিয়ে না হয়ে থাকে তবে যোগাযোগ করবেন। আগে এলে ঘুরতে হয় না, ঘুরে গেলে ফিরতে হয় না। এই প্রয়োগটি করুন, দেখবেন অনেক ভালো রেজাল্ট পেয়ে যাবেন। যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক দিন, অন্যদের সঙ্গে শেয়ার করে নিন। যারা তন্ত্র মতে চিরস্থায়ী প্রতিকার করতে চাইছেন, বিভিন্ন সমস্যা রয়েছেন, জটিল কঠিন সমস্যায়, তবে কিন্তু যোগাযোগ করবেন। জয় মা।